সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা সেটি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান, রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই তাঁকে ঘিরে নানা রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নতুন মোড় নেয়। সংবিধানের ৫১ অনুচ্ছেদ তাঁকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কারণে একটি পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি তোলা হচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। আর পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক হোক, বাংলাদেশ আদালত কাজ করছে, আমি আসবো যে উনি বলছেন। তিনি জানান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, আমি আবারও বলছি, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটাই ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাদেরকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ম্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। এ সময় সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যাবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।